ভিডিও শুরুতে নমস্কার জানাই অমরনাথজির চরণে, যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আমরা এখন রয়েছি জম্মুতে। জম্মু থেকে ভোর 4টের সময় আমাদের বাস ছিল। আমরা পেহেলগাঁও দিয়ে যাব। পাহাড়ি পথ ধরে আমরা চলেছি বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। পেহেলগাঁও দিয়ে যাবার একটি উদ্দেশ্য আমাদের, কারণ মহাদেব পার্বতীকে তার অমরত্বের কথা শোনানোর জন্য পেহেলগাঁও দিয়ে গিয়েছিলেন। পেহেলগাঁওতে তার নন্দী যে গরুটি, তাকে সেখানে ছেড়ে গিয়েছিলেন। তিনি চাননি তার অমরত্বের কথা আর কেউ শুনুক। তারপর এই কারণেই ওই স্থানের নাম হয়েছে পেহেলগাঁও, যে স্থানে নন্দীকে মহাদেব রেখে গিয়েছিলেন। পেহেলগাঁও টেন্টে আছি, রাতের হয়ে গেছে। এখন আমি ভান্ডারাতে খেতে যাচ্ছি। তো ভান্ডারাতে কত লোকজন আছে সেগুলো আমি দেখাচ্ছি। আমি এখন ভান্ডারাতে এসে পৌঁছে গেছি। ভান্ডারাতে এখানে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, তো আমিও খেয়ে নেবো এই সুযোগে। পেহেলগাঁও থেকে আবারও ভোর 4টের সময় আমরা চন্দনওয়ারির উদ্দেশ্যে রওনা দিই। চন্দনওয়ারি থেকে গাড়ি করে চন্দনওয়ারি যেতে হয় গাড়ি করে। চন্দনওয়ারি নামকরণ হওয়ার কারণ, সেখানে মহাদেব তার মাতা চাঁদটিকে এই স্থানে রেখে গিয়েছিলেন। চন্দনওয়ারি চলে এসেছি। এখান থেকে আবার লাঠি নিয়ে চেকিং পোস্টে যাব। চন্দনওয়ারিতে আমরা খাওয়া দাওয়া শেষ করছি। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। রওনা হয়েছি টিস্যু টপের উদ্দেশ্যে। এটা কিন্তু খুব চড়াই উতরাই, ভীষণ কষ্টের জায়গা। এই টিস্যু টপের নামকরণ করা হচ্ছে এই কারণে, কারণ মহাদেব এইখানেতে অসুর নিধন করে স্তূপ বানিয়েছিলেন। এই কারণে এই জায়গার নাম টিস্যু টপ। একটু কষ্ট আছে, কিন্তু এখানকার প্রাকৃতিক দৃশ্য বড় মনোরম, তাই মন ভরে যাবে কষ্ট সব। শেষ মাসে উদ্দেশ্যে রওনা হয়েছি। এইভাবে চড়াই উতরে পেরিয়ে পেরিয়ে আমরা যাবো। একটু কষ্ট তো বটেই। শেষনাগের উদ্দেশ্যে আমরা চলেছি। শেষনাগ নামকরণ হয়েছে কেন জানেন? কারণ এই স্থানে মহাদেব তার গলার সাপটিকে ছেড়ে গিয়েছিলেন। একটি জলাশয় আছে, জলাশয়টি এখন আমরা এসেছি শেষনাগ লেকের কাছে। মহাদেব যেখানে তার গলার সাপটিকে ছেড়ে গিয়েছিলেন, সেই স্থানের নাম শেষনাগ, আর এই জলাশয়টির নাম শেষনাগ লেক। তো সেটা পেরিয়ে এখন আমরা গণেশটাপের উদ্দেশ্যে রওনা হয়েছি। গণেশটাপ খুব কঠিন পথ। গণেশটাপে মহাদেব তার ছোট্ট গণেশকে
হচ্ছে তোমাদের সাথে কথা বলতে। ওখানে স্টাফ পেরিয়ে আমরা চলে যাব পঞ্চতরণীর উদ্দেশ্যে। এই হলো পঞ্চতরণী। পঞ্চতরণী খুব চড়াই পথ, কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সকলে পৌঁছে যাবে। মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। স্বর্গের থেকে এই স্থান কোনো অংশেই কম নয়। পেরিয়ে সেই পবিত্র মায়ের কাছে এসে গেছি। পার্বতীকে তার অমরত্বের কথা শোনানোর জন্য বেছে নিয়েছি। তো আমি এখন সেই পবিত্র গুহাটি একটু দেখানোর চেষ্টা করছি, যেখানে মহাদেব পার্বতীকে তার অমরত্বের কথা শুনিয়েছিলেন। এই হলো সেই গুহা। কত ভক্তের সমাগম এখানে, কত সুন্দর প্রাকৃতিক ওরা দেখাই তো নেবো। কত পুণ্যার্থীর আগমন, তার মাঝে আমিও আছি। এটা কোথায় বলতে? আর আমার আরো 4জন সঙ্গে রয়েছে। আমরা মোট 5 জন এখানে এসেছি। আমরা পাল্টান রাস্তা ধরে যাব। পাল্টালে পথ। আমরা 5 জন এসেছি। আমি, আমার ভাইজি, আমার দাদা, আমার ভাই আর ভাইপো। তার একটু ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে। আমরা বালটালের পথ ধরে বালটালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা বালটাল পৌঁছে যাব। এই স্থানটি বালটাল। এই পাশ দিয়ে বয়ে চলেছে কৃষ্ণা নদী। সুন্দর দেখতে।